নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ডিম দিয়ে পটল ভাপা। এইভাবে যদি ডিম দিয়ে পটল ভাপা বানানো হয়, খেতে হবে একেবারে দুর্দান্ত স্বাদের। পটল দিয়ে ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে পটলগুলোকে হালকা ছিলে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি এখানে দই, আর নিয়েছি এখানে ডিম। তো ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন। এবারে এখানে কড়া বসিয়ে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে ডিমগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেব। তো পটলগুলোকে আমি দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে হালকাভাবে ভেজে নেব, যাতে পটলগুলো একটু হালকাভাবে লাল লাল ভাজা হয়ে যায় আর হালকাভাবে নরমও হয়ে যায়। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পটলগুলো এখানে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি উঠিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি আরও সামান্য কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে বাকি যে মশলাগুলো রাখা ছিল সবগুলোই আমি একসাথে দিয়ে দেব। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। একটু নরম হয়ে যাবে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি সরষে আর পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে দই দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে জল না দিয়েই ভালো করে পেস্টটা বানিয়ে নেব। দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জল দিয়েই সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এবার আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এবার ওই মিক্সি জারের মধ্যেই আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এবারে ওই মিক্সির জারের মধ্যে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে জল দিতে পারেন, তবে না জল দিলেও সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে, যেহেতু এগুলো একেবারে নরম হয়ে গেছে। এবারে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার হয়ে গেছে। এবার ওই সরষে পোস্তর মধ্যেই আমি এখানে ঢেলে নিচ্ছি। মিক্সার জার ধুয়ে এখানে অল্প করে জল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি এখানে 1 চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সব কিছুকে এখানে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে কাঁচা সরষের তেল। সব কিছুকে ভালো করে মশলাকে এখানে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপর পটল আর ডিমগুলো এখানে একে একে দিয়ে দেব। তারপর এখানে ভালো করে মশলায় মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। 10 মিনিট মতো রাখলেই হবে। তো 10 মিনিট পর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা টিফিন বক্সও করতে পারেন, তবে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, ছোট হাঁড়ির মধ্যে আমি এটা ভাপিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। এবার একটা ফয়েল পেপার কেটে নিয়েছি, তারপর ভালোভাবে এটাকে আমি ঢেকে দেব, যাতে এর মধ্যে জলটা না পড়ে। টিফিন বক্সে দিলে ফয়েল পেপার ঢাকার দরকার নেই, টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে। এদিকে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের উপর আমি একটা বাটি বসিয়ে তার উপর আমি এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিট মতো ভাপিয়ে নেব। 20-25 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব, যাতে ভাপটা এর মধ্যে থেকে বেরিয়ে আসে আর ঠান্ডা হয়ে যায়। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা এখানে লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো একবার এইভাবে পটল ডিমের ভাপা বানিয়ে খেতে পারেন, ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যাবে।
তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব